মোবাইল ডাটা প্যাকেজের আর মেয়াদ পদ্ধতি থাকছে না। একটা 2 টাকার শ্যাম্পুর মেয়াদও কিন্তু 3 থেকে 4 বছর পর্যন্ত হয়ে থাকে, কিন্তু মোবাইল ডাটার মেয়াদ কিন্তু আমরা তেমনটা দেখতে পাই না। তবে বিটিআরসির পক্ষ থেকে এখন গ্রাহক বান্ধব একটা সিদ্ধান্ত চলে এসেছে। আপনি যে ডাটা প্যাকটা কিনবেন সেই ডাটা প্যাকের কিন্তু কোনো ধরনের মেয়াদ থাকবে না। হ্যাঁ, সব কিছুই আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো। এই ডাটা প্যাকের মেয়াদ আনলিমিটেড, কিন্তু এই ডাটা প্যাকের মেয়াদ সাধারণতভাবে 3 দিন, 7 দিন, 15 দিন এবং 30 দিন পর্যন্ত হয়ে থাকবে। একদিকে আনলিমিটেড এবং একদিকে মেয়াদ কিভাবে সম্ভব তার সব কিছুই বিস্তারিত জানিয়ে দিচ্ছি। আপনারা হয়তোবা অনেকেই জানেন যে বর্তমানে বিভিন্ন ধরনের সিম কোম্পানি কিংবা অপারেটর কিন্তু প্রায় কয়েকশো ধরনের প্যাকেজ দিয়েছে গ্রাহকদেরকে হয়রানি করার জন্য, বিশেষ করে ডাটা প্যাকেজের ক্ষেত্রে। তবে এবার বিটিআরসির পক্ষ থেকে ঘোষণা এসেছে যে সকল অপারেটর সর্বোচ্চ 95টা প্যাকেজ রাখতে পারবে, এর বেশি কোনো ধরনের প্যাকেজ রাখতে পারবে না ডাটার ক্ষেত্রে। নতুন নির্দেশনা অনুসারে একটি অপারেটর 3টি বিভাগে 95টি প্যাকেজ দিতে পারবে। এগুলো হলো নিয়মিত প্যাকেজ, গ্রাহক কেন্দ্রিক বিশেষ প্যাকেজ যেগুলোকে আমরা অফার হিসাবে চিনে থাকি, এবং গবেষণা ও উন্নয়ন প্যাকেজ। সব ধরনের গ্রাহকদের জন্য নিয়মিত প্যাকেজের সংখ্যা হতে হবে সর্বোচ্চ 50টি, এর বেশি কখনোই নয়। গ্রাহক কেন্দ্রিক বিশেষ প্যাকেজ অর্থাৎ অফার কেন্দ্রিক প্যাকেজের সংখ্যা হবে 35টি। বাকি 10টি গবেষণা এবং উন্নয়ন বিভাগে আসবে, যাতে অপারেটররা প্যাকেজ এবং পরিবর্তিত গ্রাহক প্রবণতার কার্যকারিতা বিশ্লেষণ করতে পারে। প্রতিটি প্যাকেজের মেয়াদ সর্বনিম্ন 3 দিন, 7 দিন, 15 দিন এবং সর্বোচ্চ 30 দিন পর্যন্ত থেকে থাকবে। শুধুমাত্র এই যে ডাটা প্যাকের মেয়াদ আনলিমিটেড হবে বিষয়টি এমন নয়, এর সঙ্গে সঙ্গে যারা মিনিট কিনে থাকবেন কিংবা টক টাইম কিনে থাকবেন সেগুলোর মেয়াদও আনলিমিটেড। তবে সাপোজ দেখা গেল আপনি 3 দিন মেয়াদে 7 জিবি ডাটা প্যাক কিনে থাকলেন, তবে দেখা গেল যে 3 দিনের মধ্যে আপনি 7 জিবি সম্পূর্ণ ফুরাতে পারলেন না, তো এক্ষেত্রে দেখা গেল আপনি 6 জিবি ফুরাছেন আর 1 জিবি আছে। তো পরবর্তীতে যদি দেখা যায় আপনি কোনো ধরনের ডাটা প্যাকেজের প্যাকেজ কিনলেন, সাপোজ 1 মাসের কিনলেন বা 15 দিনের কিনলেন, তো পরবর্তীতে যে প্যাকটা কিনবেন সেই প্যাকেজের সঙ্গে কিন্তু পূর্ববর্তী যে 3 জিবি কিনেছিলেন তার মধ্যে যে 6 জিবি ইউজ করেছেন, 1 জিবি বাকি থাকলো, সেই 1 জিবি কিন্তু যোগ হয়ে যাবে। তো এটাই কিন্তু বর্তমান সময়ে বলা হচ্ছে যে ডাটা প্যাকেজের কোনো ধরনের মেয়াদ থাকবে না, অর্থাৎ আনলিমিটেড ডাটা প্যাকেজের মেয়াদ হয়ে থাকবে। এছাড়া এই যে নিয়মিত যে প্যাকেজগুলো রয়েছে, নিয়মিত প্যাকেজের ডাটা প্যাকের ক্ষেত্রে প্রত্যেকটা অপারেটর, জিপি বলুন, রবি বলুন, গ্রামীণ ফোন বলুন বা টেলিটক বলুন, প্রত্যেকটা অপারেটরকে কিন্তু একটা প্রাইজে সেট করে দিতে হবে। সাপোজ জিপি 1 জিবির দাম হয়তো বা 3 দিনের জন্য দিল 20 টাকা, এখানে কিন্তু এয়ারটেল রবিকেও কিন্তু 3 দিন 1 জিবি প্যাকেজের মেয়াদের টাকা কিন্তু বেশি দিতে হবে। এটাই কিন্তু বর্তমান সময়ে সিদ্ধান্ত চলে এসেছে। 10 জিবি দেয় 1 মাস মেয়াদ থাকে, তার আগে এমবি শেষ হয়ে যায়, কাস্টমার বলে যে কি মেয়াদ দিয়েছেন এটা শেষ হয়ে গিয়েছে। তো এই সিদ্ধান্ত নিয়ে আপনার কি ওপিনিয়ন ভিডিওর কমেন্ট বক্সে আমাদের জানিয়ে দিতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।